ধন্যবাদ চৈতি। আমরা এই মুহূর্তে রয়েছি পালেদা ফেস্টিভ্যালের ঠিক বাইরে, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রেড কার্পেটের আসলে দিনের শেষ রেড কার্পেটের প্রস্তুতি চলছে, এবং তারই আসলে আহ, অপেক্ষায় এখানে দাঁড়িয়ে আছে যারা রেড কার্পেটে ক্যামেরা ক্রু থেকে শুরু করে যারা আসলে আহ, দর্শনার্থী এবং সাংবাদিক থেকে শুরু করে সবাই আসলে আপনি দেখতে পাচ্ছেন লম্বা কিউ, এবং সেই লম্বা কিউ অপেক্ষায় আছে রেড কার্পেটের যেই নিরাপত্তা তল্লাশি সেটি পার হবার জন্য। তারপরেই তারা রেড কার্পেটে যাবেন, এবং রেড কার্পেটে যাবেন ঠিক না, রেড কার্পেটের পাশে দাঁড়িয়ে রেড কার্পেট তারা দেখতে পারবেন। এবং এটি আর ক্যামেরা ক্রু যারা আছেন, এই যে আপনি দেখতেই পাচ্ছেন সামনে ক্যামেরা ক্রু আছে, তারা যাচ্ছেন, তারা কিন্তু আবার রেড কার্পেটের একদম মূল জায়গাটিতে তারা প্রবেশ করতে পারবেন। এবং এখানে একই সঙ্গে বলে রাখি, আজ কম্পিটিশন বিভাগে দুইটি ছবি দেখানো হয়েছে। একটি হচ্ছে জাপানি ছবি রেনোয়া, আরেকটি ছবি ফ্রান্সের, সেটি হচ্ছে নিউ ওয়েভ। এবং নিউ ওয়েভ ছবিটি দেখানো হয়েছে, এবং নিউ ওয়েভের প্রটোকল ছিল তারা এর মধ্যে রেড কলাকুশলীরা নিউ ওয়েভের তারা রেড কার্পেটে হেঁটেছেন, এবং এই ছবিটির নির্মাতা হচ্ছেন রিচার্ড লিঙ্কলেটার। এবং একই সঙ্গে বলতে হয় আজকে ঠিক বাংলাদেশ সময় রাত 8টায় কান ক্লাসিক্সে প্রদর্শিত হয়েছে শ্রীলঙ্কান ছবি দ্য গার্লস, এবং সুমিতা প্যারিসের যে ছবিটি সেটি কান ক্লাসিক্সে জায়গা পেয়েছে। এবং একই সঙ্গে সাউথ এশিয়ার আরো একটি ছবি বাঙালি মহারাজা সত্যজিতের ছবি কান ক্লাসিক্সে, সেটি হচ্ছে অরণ্যের দিন রাত্রি, সেটি প্রদর্শিত হবে আগামী পরশু দিন অর্থাৎ 19 তারিখে উৎসবের সপ্তম দিনে সন্ধ্যে 7:45। এবং এটি কান ক্লাসিক্সে জায়গা পেয়েছে সে উপলক্ষে এই ছবির অন্যতম প্রোটাগনিস্ট শর্মিলা ঠাকুর, তিনি আগামীকাল তিনি কানে এসে পৌঁছানোর কথা রয়েছে, এবং সেটি একটি বড় খবর। এবং একই সঙ্গে আজকে ফ্রি মার্কেটে দেখানো হবে থানভি দ্য গ্রেট, যেটি এইবারের ছবি, ভারতের ছবি, সেই ছবিটি আসলে দেখানো হবে। এবং থানভি দ্য গ্রেটের সঙ্গে বোমান ইরানি সেই ছবিটিতে আছেন, এবং সেই ছবিটি দেখানো হবে কিছুক্ষণ পরেই। একই সঙ্গে বলে রাখি যে উৎসবের পঞ্চম দিনে আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেকেই টিকেটের জন্য দাঁড়িয়ে রয়েছেন, এবং সেই টিকিটটি হচ্ছে আসলে যেই ও মাই লাভ যে ছবিটি কিছুক্ষণ পরে স্ক্রিনিং হবে, সেই ছবিটির আসলে টিকিটের জন্য। এটি কানের ট্রেডিশন যে যারা টিকিট পায় না তারা আসলে এভাবেই দাঁড়িয়ে থাকে, এবং যারা দেখতে চায় হয়তো তাদের কাছে টিকিট আছে কিন্তু দেখতে পারবে না বা দেখার সুযোগ নেই, তারা হয়তো টিকিটটি দিয়ে দেয়। এভাবেই কানে আসলে পার্থ সঞ্জয়, ধন্যবাদ আপনাকে।